তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওতে বলবো যে কোনো ফটোকে কীভাবে জীবন্ত অবস্থায় পরিণত করতে হয়। তো সেটা আমাদের নিজেদের ফটো হতে পারে, বা কোনো নেচার হতে পারে, বা কোনো ফ্লাওয়ার্স হতে পারে। যে কোনো ফটো, সামান্য একটি ফটোকে কীভাবে জীবন্ত অবস্থায় পরিণত করতে হয় সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। বুঝতে না পারলে কিন্তু যে কোনো ফটোকে জীবন্ত অবস্থায় পরিণত করতে পারবেন না। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি আপনি নতুনই থাকেন তো আমার এই জিবি টেকনিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা এখন ওপেন করে নেব। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে বাঁ দিকে নিচের দিকে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন আছে। কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে নিচে দেখুন ট্যাপ টু হেয়ার বলে একটি অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করে নেব। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে দেখুন প্রথমে যে অপশনটি আছে গ্যালারি, তো এখানে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ওকে করে দেবেন এটা। তো এটা আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এটা অ্যালাউ করে দেবেন। তো এটা আমি অ্যালাউ করে দিচ্ছি। তো অ্যালাউ করার পরে নিচে দেখুন গ্যালারির অপশন চলে আসছে। তো এই গ্যালারির অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। গ্যালারি সিলেক্ট করার পরে এখান থেকে কোন ফটোটা আপনি জীবন্ত করতে চাইছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখানে দেখুন ফটোটার নাম দিতে বলছে। তো যে কোনো একটা নাম এখানে দিতে পারেন। যদি এই নামটাই থাকে তাহলে এখানে নিচে সেভ অপশন আছে, তো এখানে সেভ করে দেবেন। তবে এখানে সেভ করে দিলাম। তো সেভ করার পরে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এখানে ওকে অপশন করতে বলবে। তো ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এখানে কন্টিনিউ করে দেবেন। তো এখানে কন্টিনিউ করে দিলাম আমি। কন্টিনিউ করার পর আবার এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন আবার। তো ক্লিক করার পরে দেখুন এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার নিচের দিকে দেখুন অনেকগুলি অপশন আছে। তো এই অপশনগুলোর কোনটার কী কাজ সেটা আমরা এখন দেখে নেব। তো সবার প্রথমে যে অপশনটি আছে এই অপশনটা আমরা ক্লিক করে নেব। তো এই অপশনে ক্লিক করার পরে দেখে নেব যে এই অপশনটার কী কাজ। তো এটা আমি এখন ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে নিচে দেখুন ওকে অপশন চলে এসেছে। তো এখানে ওকে করে দেবেন। তো ওকে করার পরে আমি যেমনটা করছি তো সেমনটা আপনারাও করে নেবেন। তো এখানে দেখুন আমি জলের ঢেউটা এদিক থেকে ওইদিকে পাঠাতে চাইছি। তো সেদিকে আমি ওইদিকে টিক করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি ওইদিকটা, যে এদিক থেকে ওইদিকে যাবে। তো আপনারা চাইলে এটা সাইডেও করতে পারেন বা এদিকে করতে পারেন, যেদিকে খুশি আপনারা এটা করতে পারেন। যেদিকে চাইবেন যে জলের ঢেউটা ওইদিকে যাবে তো সেদিকে এটা করে দেবেন। তো এটা আমি আগে কমপ্লিট করিনি, তারপরে নেক্সট প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার 2 নম্বর যে অপশনটি আছে নিচের দিকে দেখুন 2 নম্বর যে অপশনটি আছে। তো এই 2 নম্বর অপশনটা আমরা ক্লিক করে নেব। তো এই অপশনটা আমি এখন ক্লিক করে নিচ্ছি। তো এই অপশনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ বলে একটি অপশন চলে আসছে, এখানে কন্টিনিউ করে দেবেন। তো এখানে আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর এখানে ওকে করে দেবেন। তো এটা আমি ওকে করে দিচ্ছি। তো এবার আমরা কি করব, এবার আমরা আকাশে অ্যারো চিহ্ন দিয়ে দেবো। তো আমরা যেভাবে এই জলের মধ্যে দিয়েছিলাম সেভাবেই আকাশেও এরকম দিয়ে দেবো। তো আপনারা চাইলে এগুলো জলেও দিতে পারেন। জলে দিলে কি হবে, জলটা আরও ঢেউ খেলবে বেশি। তো সমুদ্রে যেরকম ঢেউ খেলে আপনারা দেখেছেন, তো ওই সমুদ্রের ঢেউ খেলানোর মতো কিন্তু ঢেউ খেলবে। তো এটা আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। তো কমপ্লিট করার পরে আমি নেক্সট প্রসেস কী সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো আকাশটাই আমি অ্যারো চিহ্ন দিয়ে লোড করে দিয়েছি। তো এবার আমরা এটাকে ব্যাক করে দেবো। এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে 5 নম্বর যে অপশনটি আছে মার্কস, এই মার্কস অপশনে ক্লিক করবেন। তো আমি এই মার্কস অপশনে ক্লিক করে নিচ্ছি। তো মার্কস অপশনে ক্লিক করার পরে কন্টিনিউ বলে একটি অপশন আসবে, তো কন্টিনিউ করে দেবেন এখানে। তো আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পরে এখানে ওকে করে দেবেন। ওকে করার পরে আমরা এখন কি করব, আমরা এই ফটোটাকে এখন জুম করে নেব। তো জুম করার পরে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটাকে পুরোপুরি মার্কস করে দেবো। ওই মার্কস করলে কী হবে, এই ফটোটা যে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু পুরোটাই অ্যানিমেশন হবে। তো এই মানুষটা চাইছি আমি যে অ্যানিমেশন না হোক, এটা না নড়ুক। তো এটা না নড়ার জন্য এটাকে মার্কস করে দিতে হবে। তো এটা আমি মার্কস করে দিচ্ছি। তো এই মানুষটা নড়বে না, মানুষটা বাদে সব কিছু কিন্তু এখানে নড়বে।
তো এটাকে আমি পুরোপুরি মাস্ক করে নিচ্ছি। তো আপনারাও যদি চান যে এই জিনিসটা না নড়ুক, তো সেই জিনিসটাকে এরকম মাস্ক করে দেবেন। তো এটাকে আপনারা চাইলে এটা ছোটো বড়ো করতে পারেন এখান থেকে। তো হাতটাই ধোয়ার জন্য এটাকে আমার একটু ছোটো করতে হবে এখান থেকে আমি ছোটো করে নিচ্ছি এটা। তো এটা ছোটো করার পরে দেখুন হাতটা খুব ইজিলি দেওয়া যাবে এখানে। তো এখান থেকে আপনারা আস্তে আস্তে এখানে ভালো করে দিয়ে দেবেন। তো আমি এখানে কোনো রকম আপনাদের করে দেখাচ্ছি তাড়াহুড়োর মধ্যে, নাহলে বেশি স্মুথ করতে গেলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। তো আমি কোনো রকম এটা করে দেখাচ্ছি, তো আপনারা আরও সময় নিয়ে ভালো মতো এখানে করে নেবেন। তো এটা এখন আমি কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করার পরে কী করতে হবে আমাদের সেটা আমি বলে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো মানুষটা কিন্তু আমাদের মাস্ক করা হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এবার আমরা যে সাইডে পাহাড়টাকে দেখতে পাচ্ছি, পাহাড়টাকে পুরোপুরি মাস্ক করে দেবো। এটা মাস্ক করলে কি হবে, এই জিনিসটা কিন্তু আর নড়বে না। তো আপনাদের ফটোতে যেটা যেটা চান যে এই জিনিসটা না নড়ুক, তো সেটা এখান থেকে এভাবে মাস্ক করে দেবেন। তো এটাকে আমি মাস্ক করে দিচ্ছি। মাস্ক করার পরে কিন্তু এই জিনিসটা আর নড়বে না। এই জিনিসটা বাদে সব কিন্তু নড়বে, মানুষটা আর এই পাহাড়টা বাদে যা আছে সব কিন্তু নড়বে, অ্যানিমেশন মোডে হবে সব। তো এটাকে আমি পুরোপুরি মাস্ক করে দিলাম। তো মাস্ক করার পরে এটা এবার প্লে করে দেখবো। তো প্লে করার আগে আর একটু কাজ আছে, তো সেটাও আপনাদের দেখাবো যে কী করতে হবে বা কী কাজ আছে। তো এটাকে আমি পুরোপুরি মাস্ক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টাকে আমরা মাস্ক করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, নিচের দিকে দেখুন স্কাই বলে একটি অপশন আছে, এই স্কাই অপশনে আমরা ক্লিক করে নেব। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে অনেকগুলো স্কাইয়ের অ্যানিমেশন চলে আসবে দেখুন। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এটা আমি প্রথমটা ক্লিক করে দেখাচ্ছি। তো ক্লিক করার পরে দেখুন এমন দেখুন দেখাবে। তো এখন যেরকম আছে সেরকম কিন্তু থাকবে। তো এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন এই অ্যানিমেশনগুলো। তো স্কাইটা কিন্তু এমন মানে সুন্দর দেখাবে, খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি 2 নম্বরটা প্লে করে দেখাচ্ছি। তো 2 নম্বরটা প্লে করার পরে দেখুন খুবই একটা সুন্দর হয়ে যাবে এটা। তো দেখতে পাচ্ছেন এমন কিন্তু দেখাবে এটা স্কাইটা। তো আপনারা চাইলে আরও ইউজ করতে পারেন, এখানে অনেকগুলো আছে। তো আমি প্রথমে যেটা ছিল সেটাই আমি করে নিলাম, এটাই আমার কাছে বেটার লাগছে। তো এখান থেকে আপনারা একটা কালারটা কম বেশি করতে পারবেন। তো দেখুন এখানে কালারটা কিন্তু কম বেশি করা যাবে এখান থেকে। তো এগুলো আপনারা ভালো করে সেট করে নেবেন, কোনটা দিলে কেমন দিলে ভালো লাগছে। তারপরে ওপরের দিকে দেখুন ডান দিকে টিক মার্ক আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখানে আমি এটা সেভ করে দিলাম। তো সেভ করার পরে এখানে একটা অ্যাড দেবে। তো অ্যাডটা পুরোটা দেখতে হবে, 15 সেকেন্ডের অ্যাড। তো অ্যাডটা পুরোটা দেখতে হবে, না দেখলে কিন্তু মানে স্কাইর অ্যানিমেশনটা মানে সেট হবে না আর কি। এটাকে তার জন্য এই অ্যাডটাকে পুরোটা দেখতে হবে। তো অ্যাডটা আমি পুরোটা এখানে দেখে নিচ্ছি। অ্যাডটা দেখার পরে এখান থেকে কেটে দিলাম অ্যাডটা। তো এটা কেটে দেওয়ার পরে এখানে আমরা একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য নিচের দিকে দেখুন ওভারলেস বলে একটি অপশন আছে স্কাইয়ের পাশে। তো এই ওভারলেস অপশনটাই ক্লিক করতে হবে। তো এই ওভারলেস অপশনে আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে এখানে ওকে করে দেবো। তো এখানে ওকে করার পরে অনেকগুলো ইফেক্ট দেখুন এখানে চলে এসছে। তো সবার প্রথমে যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর ইফেক্ট আছে। সবার প্রথমে যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটা আমি ওপেন করে নেব। তো এই ইফেক্টটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে নিচের দিকে দেখুন দুটো অপশন আছে। তো প্রথমের যে অপশনটি আছে অ্যাড বলে, তো এই অ্যাড অপশনে আমরা ক্লিক করে নেব। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর এখানে কন্টিনিউ করে দেবো। তো এখানে কন্টিনিউ করে দিলাম। তো এখানে কন্টিনিউ করার পরে এখানে ওকে করে দেবো। তো এটা ওকে করার পরে এটা দেখুন এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা চাইলে এটা ছোটো বড়ো করতে পারেন। তো আপনারা যেখানে দিতে চান ইফেক্টটা সেটা এখানে দিতে পারেন। এটা ছোটো বড়ো সব রকমই করা যাবে, এটা ঘোরানো যাবে, যেরকম খুশি আপনারা এটা দিতে পারেন। তো এটাকে এখান থেকে ভালো মতো সেট করে নেবেন। তো আপনাদের যেখানে মনে হয় যেখানে দিলে ভালো লাগছে তো এখানে সেট করে নেবেন। এটা সেট করার পরে ব্যাক করে দেবেন এটা। তো ব্যাক করার পরে আমরা কী করবো, এটা তো আমি ভালো করে এটা সেট করে নিচ্ছি এখানে। তো এখানে সেট করে নেওয়ার পরে এটা ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে আমরা যেটা করব, এটাকে আমরা প্লে করে দেখবো একবার। তো প্লে করে দেখবো যে কেমন হয়েছে, এতক্ষণ যে আমরা এটা করলাম তো এটা কেমন হয়েছে সেটা প্লে করে দেখবো। তো এখান থেকে আমি এটা প্লে করে দিচ্ছি। তো প্লে করার পরে দেখুন খুবই সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এর থেকেও আরও ভালো করতে পারেন। তো আমি তাড়াহুড়োর মতো দেখালাম, খুব একটা ভালো নাও হতে পারে। তো আপনারা চাইলে এর থেকেও ভালো আরও করতে পারেন। তো নিচে দেখুন এখান থেকে আপনারা স্পিডগুলো বাড়াতে কমাতে পারবেন। জলের যে ঢেউটা, এই ঢেউটা এখান থেকে বাড়ানো কমানো করতে পারবেন। তো দেখুন এখানে এটা যদি কমিয়ে রাখেন তাহলে কিন্তু ঢেউটা আস্তে আস্তে হবে, এবং এটা যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু ঢেউটা জোরে জোরে হবে। তো আপনারা যেটা এখান থেকে চাইছেন তো সেটা এখান থেকে করে নেবেন, যেটা আপনাদের ভালো লাগে, যেটা ভালো লাগছে সেটা এখান থেকে সেট করে নেবেন। তো এটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে ডান দিকে উপরের দিকে দেখুন 3 ডট আইকন আছে। 3 ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যে অপশনটি আছে সেভ এক্সপোর্ট ভিডিও, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন সেভ বলে একটি অপশন আছে। তো এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে এখানে প্রথমে যে অপশনটি আছে ভিডিও, তাই ভিডিও অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন একটা অ্যাড দেবে। তো এই অ্যাডটা পুরোটা দেখতে হবে।
তো অ্যাডটা দেখার পর এখান থেকে আমরা একটা কেটে দেবো। তো একটা আমরা হয়ে গেছে, এখান থেকে আমরা একটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখুন ভিডিওটা সেভ হচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো ফটো দিয়ে ভিডিওতে পরিণত করতে পারবেন। যে কোনো ফটো আপনাদের ফটো হতে পারে, বা কোনো নেচার হতে পারে, ফ্লাওয়ার্স হতে পারে, তো যে কোনো ফটো আপনারা অ্যানিমেশন মোডে পরিণত করতে পারবেন। তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে কী করে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্কটি দিয়ে রাখবো। তো আপনারা ওখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার জেবি টেকনিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো লেটেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।